বলুন তো মা, যাদের বাবা মা মারা গেছে বলুন, আমি তো অনেক জায়গায় দেখেছি, অনেক মায়েদের আমি দেখেছি যাদের বাবা মা মারা গেছে তাদের বাপের বাড়ি যাওয়া চলে গেছে, তারা আর বাপের বাড়ি যেতে চায় না। যতদিন বাবা মা থাকে বাবার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা থাকে, আর যাদের বাবা মা নেই আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। এ জীবনে আমরা শুধু নিতে শিখেছি, দিতে শিখেছি। তোমাকে দিতে হবে। যিনি মানুষ করে পাঠিয়েছে তিনি ছাড়া মানুষ আর কেউ করবে না। যে বাড়ি থেকে আপনি ফিরে এসেছেন আপনি মনে ভাববেন না ওটা আপনার আসল বাড়ি। আপনাকে সেই বাড়িতে ফিরতে হবে যেটা আপনার আসল বাড়ি। এমন একটা দিন আসবে সেই দিনকেই নাচতে নাচতে গাইতে গাইতে সেই জায়গায় ফিরতে হবে। যে বাড়ি থেকে আপনারা আসছেন ওটা আপনার ভাড়াটে বাড়ি, আজকে আপনার নামে আছে, কালকে অন্যজনের হয়ে যাবে, ও দুদিন পরে অন্যজনের হয়ে যাবে। তাহলে আসল বাড়ি কোন জায়গায়? না যে জায়গা থেকে আপনি মানুষ হয়ে এসেছেন। হরিবল হরিবল। তিনি একই চেয়ারে বসে আছেন, তিনি এত পাওয়ারফুল ব্যক্তি, তিনি এমন একটা পাওয়ারফুল, এত শক্তিমান, তিনি তার মধ্যে এমন শক্তি আছে যে তিনি একই চেয়ারে বসে কোটি কোটি মানুষ, এই যে গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ যেগুলো আমরা চোখে দেখছি, এটা 10 জনে করেনি, সে একাই করেছে। তিনি একাই সেটা করেছে। আমরা কি করতে পারি? একটা 10 ইঞ্চি ঘর করতে গেলে 10 জায়গায় ছুটতে হবে, ওখান থেকে ইট আনতে হবে, বালি আনতে হবে, টনচিপ আনতে হবে, সিমেন্ট আনতে হবে, তবে আপনার 10 ইঞ্চি একটা ঘর উঠবে। তাহলে একটা ঘর করতে গেলে 10 জায়গায় ছুটতে হয়। আর তিনি এই জগৎটাকে করে দিয়েছে, তিনি কিন্তু কোথাও ছোটেন। ছুটে যায় কারা? যাদের নিজেদের থাকে না তারা ছুটে। আপনার ঘরে ইট নেই, আপনি ঘর করবেন, তাহলে ইটের দোকানে আপনাকে যেতে হবে। আপনার ঘরে বালি নেই, তাই বালির দোকানে যেতে হবে। আপনার টাকা আছে কিন্তু ওগুলো নেই, তাই টাকা থেকেও আপনাকে ছুটতে হবে। এবার যার কথা বলছি তিনি কিন্তু কোথাও ছোটে না, একই চেয়ারে বসে সব করেছে। কারণ তিনি কোথাও যাবে কেন? সব তো তার নিজের মধ্যে। এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত এমন সিস্টেম করে পাঠিয়ে দিয়েছে, দেখুন যেখানে যার জিনিস সেখানে সেই জিনিসই আছে। কারো চোখ দেখবেন নাকের ওপরে আছে, কারো চোখ কি পেটের ওপরে আছে? আচ্ছা কি পেটের ওপরে চোখ হয়েছে? তিনি এমন একটা কারখানা দিয়ে তৈরি করেছে মানুষগুলোকে, যেখানে যা বসানোর কথা ঠিক বসিয়ে ছেড়েছে। আপনাকে আবার সেই জায়গায় ফিরতে হবে। তিনি ছাড়া মানুষ কেউ করবে না। তাহলে মানুষ যদি হতে চাও তাহলে তার নামটা করে যাও, কারণ তার নাম করলেই তবে তুমি মানুষ হবে। আবার তুমি ছেঁড়া চটে বসবে, আবার তুমি দুহাত তুলে বলতে পারবে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সেই জন্যে হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি এগুলোর প্রয়োজন। আর এগুলো মানুষ কেন দেয়? এগুলো মানুষেরই মঙ্গলের জন্য। যেমন ধরুন ভগবানকে কেউ প্রণাম করছে, ভগবানকে কেউ প্রণাম, খানা খানা সব খেয়ে নিবি না, একটুখানি রাখবি, আমি খাবো। যায়নি তাই ভগবানকে যদি প্রণাম করে মঙ্গল কার হবে? আপনি ভগবানকে প্রণাম করেন কিন্তু মঙ্গলটা কার হয়? প্রণাম করেন কি ভগবানের মঙ্গলের জন্য? না, কোনো দিনের জন্য নয়। তিনি মঙ্গলময়। ভগবানকে যে প্রণাম করে মঙ্গলটা তারই হয়। ভগবানের নামে যে জয়ধ্বনি করে, জয় জয়কার সেই হয়।
তদ্রূপ হরিবাসরে বসে যত আপনি প্রণাম করবেন, যত হরিধ্বনি দেবেন, যত উলুধ্বনি করবেন, এটা আপনারই মঙ্গল। আর এখানেই সেই সুযোগ আছে, এছাড়া অন্য কোথাও সুযোগ নেই। আপনি এখানেই হরিধ্বনি দিতে পারবেন, উলুধ্বনি দিতে পারবেন। কোথাও অর্কেস্ট্রার হচ্ছে, কোথাও ধামাকা হচ্ছে, আপনি সেখানে গিয়ে বলবেন হরি বল, বলে এই পাগলাকে ঘর থেকে বার, আপনাকে পাগল বলবেন। কোথাও ধামাকা হচ্ছে, আপনি গিয়ে উলুধ্বনি দিলেন, আপনাকে পাগলি বলবে, বার করে দেবে। তাহলে যেখানে যেটা বলার সেখানে সেটা বলতে হবে। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তাহলে এটা বলার জায়গা, বলতে হবে, এটা শোনার জায়গা, এটা শুনতে হবে, এটা ঘাড় ঘোরাবার জায়গা নয়। এখানে সেবা করে এসে ঘুমাবার জায়গা নয়। ও ঘুমাবার জন্য শ্বশুরের চন্দন কাঠ আছে, ঘুমাও না আগে রাখিয়ে, কোনো সমস্যা নেই। ঘুমাবার জন্য আপনার সুন্দর বিছানা আছে, সেখানে গিয়ে ঘুমাও, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম যেটা আছে সেটা আপনাকে মানতেই হবে। তাই বলার জায়গা, শোনার জায়গা, বলতে হবে, শুনতে হবে। সেই জন্যে আমাদের জয়ধ্বনি উলুধ্বনি করতে হবে। আচ্ছা, দুবার হয়েছে না তিনবার জয়ধ্বনি করেছেন আপনারা? দুবার হয়েছে না তিনবার হয় না? তা কোনো জিনিস দুবারে শেষ হয় না, তিনবার লাগে। আরেকবার বলা যাবে? হ্যাঁ, বলিয়ে রাধা মাধব কি। বাহ 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 বাহ। ভেবেছিলাম কারা বসে আছে, এখন মন বলছে সব ভক্তরাই আছে। চলো, আজকে যে লীলা আপনারা শুনবেন, যে লীলাটা আজও পর্যন্ত চলছে, আজও পর্যন্ত লীলাটা হয়। মহাপ্রভু এসেছে 533 বছর আগে, কিন্তু মহাপ্রভু আসার আগে 200 বছর আগে, মহাপ্রভু যখন আসেনি তার 200 বছর আগে একটা ছেলে, তিনি প্রমাণ করেছিল যে ঘরে যে ভগবান আছে, যে কৃষ্ণ আছে, যে গোপাল আছে, একে সবাই খেতে দেয়, বাতাসা দেয়, সন্দেশ দেয়, মিষ্টি দেয়, চিনি দেয়, কিন্তু খায় না। কে ওকে দিলে খায়? ও খায় না। খায় কারা? আমরাই খাই। ও কোনোদিন খায় না। কিন্তু আজ থেকে 700 বছর আগে একটা ছেলে প্রমাণ করেছিল যে না, যাকে আমরা খেতে দিই ও খায়, আমরা দিতে পারি না। দিতে পারি না বলে খায় না, কারণ আমাদের মনের মধ্যে এইগুলি বিশ্বাস, ওকে দিতে হয়, দিই, খায় না। কিন্তু প্রমাণ করেছিল ও খায়। মাগো, গোপাল ঠাকুর বড় হয় না ছোট হয়? তোমাদের ঘরে গোপাল আছে? আছে তো? কৃষ্ণ ঠাকুর বাঁশি হাতে নিয়ে আছে বড়, আর গোপালটা কেমন? ছোট। গোপাল ছোট হয়ে এসেছে কেন বলুন তো? মায়েরা তাকে কোলে নেবে বলে। এই যে গোপাল, ও কোলে নেবে বলে তাই এসেছে। ও জানে যে আমি ডিজাইন যদি বড় করি, ওরা আমাকে কেউ কোলে নিতে পারবে না। আমি ছোট হয়ে যদি ওদের কাছে যাই, ওরা তো আমাকে কোলে নেবে। তার মানে গোপাল তোমাদের ছেলে হয়ে এসেছে। কিন্তু আমাদের ছেলেগুলো যদি না খায়, আমাদের বুক ফেটে যায়, খোকা খাবি না, খাবি না, খাবি না। আর যে ভগবান ছোট হয়ে এসেছে মায়ের কোলে বসবে বলে, সেই গোপাল মনে মনে ভাবে এলাম, এদের মা বলে ডাকতে এলাম, কিন্তু এরা নিজের ছেলেকে খোকা খোকা বলে ডেকে যায়, আমাকে ডাকে না। শীত পেলে শীতের দিনকে রোদে গিয়ে এরা পাড়া প্রতিবেশী গল্প করে, আমাকে ঠিক দরজা বন্ধ করে বসিয়ে রাখে, আমাকে কাঁটাও দেয় না, লেপও দেয়। আমাকে তো নিয়ে যেতে পারে, আমি তো পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি তো গল্প করবো না, শুনতে তো পারবো। কিন্তু আমরা কেউ করি না। কিন্তু প্রমাণ করেছিল, হ্যাঁ, ওই মাটির গোপাল খায়, ওই পাথরের গোপাল খায়, ও হাঁড়ির ভাত খায়। একটা ছেলে প্রমাণ করেছিল, সেটাই বাংলার ছেলে। ছেলেটা জন্মেছিল বীরভূমের মাটিতে, যার নাম অনুসারে আজও পর্যন্ত বীরভূমের মাটিতে একটা মেলা বসে। আর সেই মেলাটার নাম কি বলুন তো? মেলাটার নাম হলো জয়দেবের মেলা। এই জয়দেব প্রমাণ করেছিল যে গোপালকে তোমরা খেতে দাও, ওই গোপাল খায়।
কারণ জয়দেবের বাড়িতে এসে ভগবান খেয়েছিল নিজের হাতে। তাহলে যেটা আমরা দিই খাই না, কিন্তু ও কি করে খাওয়ালো সেটাকে জানলে আপনারা সেইভাবে দেবেন, আপনাদের হাতেও ভগবান এসে খাবে। তাহলে আজকে লীলা শুনবেন সেই গোপালকে নিয়ে, যে গোপাল জয়ার বাড়িতে এসে ভাত খেয়েছিল। কি করে খেলো, কেন খেলো? ভগবান জয়দেবের বাড়িতে অত সোজা ভাত খেতে আসেনি, কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করেছিল। সে পরীক্ষাগুলো কি? সেই পরীক্ষায় যদি পাশ করতে পারো, ও ভগবান তোমাকে মা বলে ডাকবে, ভাই বলে ডাকবে, বন্ধু বলে ডাকবে। ফেল করলে ও ঘুরেও তাকাবে। তাহলে আসুন আজ আমরা সেই লীলা শুনব, জয়দেবের গোপাল সেবা। ঠিক আছে, বলি একবার চৈতন্য মহাপ্রভু কি। এটা হরিনাম করা যাবে কি? করবেন? হ্যাঁ, এই তো গতকাল হয়েছে, আজকের দিনটা হচ্ছে, আর কাল সকালে হবে, তারপরেই তো বন্ধ। আমাদের মন বলে আপনারা এত হরিনাম হাতে তালি দিয়ে করেছেন না, এখন করবেন, একটু তালি দিয়ে করবেন। তালি দিয়ে করে নাকি না সমস্যা? তো চলো একটু হাতে তালি দিয়ে হরিনাম করা যাক। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে যে তালি দিয়ে হরিনাম করতে হবে এটা আমি বলছি না, হাই তুলে তুলেও করো, কিছু যায় আসে না। কেন প্রশ্ন হলো যে তালি তোমাদের দিতেই হবে, আমি বলছি না দিতে হবে। যারা দিচ্ছে তারাও ভালো, যারা দিচ্ছে না তারাও ভালো, কিন্তু জেনে দেখতে হবে তালি কেন দেবো। ভাই বেশ তো চুপচাপ মেরে বসে আছি, শুনছি তো শুনছি, আবার এই সব কাজগুলো কেন করাতে হয়? কিন্তু এগুলো প্রয়োজন কি সেটা তো জানতে হবে। আচ্ছা, এটাকে কি বলে? তাল। কি তাল? আচ্ছা, তাল যদি থাকে, বেতাল আছে, তাল বেতাল বলে না? দিন যেমন আছে, রাত্রি আছে, জোয়ার আছে, ভাটা আছে, তাহলে তাল আছে, বেতাল আছে। তাহলে আমার কাছে কথা হলো, তাল কাকে বলে, বেতাল কাকে বলে? তালে চললে কি হয়, বেতালে চললে কি হয়? ধরুন একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, আপনারা কি বলবেন, এটা তালে চলছে না বেতালে চলছে? বেতালে চলছে। কেন? তোরা তো বলবি, তোদের তো হয়। যাদের হয়েছে তারা একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, তাহলে এরা তালে চলে না বেতালে চলে? এরা তালে চলছে। দুজন দুজনের কথা শুনে চলছে মানে তালে চলছে। আচ্ছা, এরা যদি দুজন দুজনের কথা শুনে তালে চলে, তাহলে আমার মন বলে তো ডাল ভাত খেয়েও এরা ভালো থাকবে, তাই না? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, এটাকে কি বলবে?
আচ্ছা এমন যদি বেতালে চলে, এদের দেখবেন টাকা পয়সা সব আছে কিন্তু শান্তি থাকবে কি? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কেন? এটা হচ্ছে বেতাল। কি এটা বেতাল? আচ্ছা, একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে তাহলে লেখাপড়া হবে। এবার ছাত্র গিয়ে যদি মাস্টারকে গালাগালি দেয় হবে? শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলে তাহলে দেখবেন গুরু কৃপা হবে। আর গুরুকে দেখলেই যদি নিন্দে করে তাহলে গুরু কৃপা হবে? তাহলে স্ত্রী চলবে স্বামীর সঙ্গে তালে, ছাত্র চলবে মাস্টারের সঙ্গে তালে, শিষ্য চলবে গুরুর সঙ্গে তালে। তাহলে আমরা যে এখানে এতজন বসে আছি, আমরা কার সঙ্গে তালে চলব? আমাদের তালে চলতে গেলে একমাত্র তার সঙ্গে তালে চলতে হবে। কে? যিনি আমাদের মানুষ করে পাঠিয়েছে, সেই ভগবানের সঙ্গে। ভক্ত কোনোদিন চোরের সঙ্গে তাল মেলাবে না, তার মানে সে ভক্ত থাকবে না, চোর হবে। ভক্ত কোনোদিন জুয়াখোরের সঙ্গে তাল মেলাবে না, তাহলে সে জুয়াখোর হবে। সেই জন্যে দেখবেন বৈষ্ণব বৈষ্ণবের সঙ্গেই মিলন থাকে, চোর চোরের সঙ্গেই মিলন থাকে, ডাকাত ডাকাতের সঙ্গে মিলন থাকে। বৈষ্ণবের সঙ্গে চোরের মিল হয় না। কি করে হবে? একটা বৈষ্ণব কি করে? যাকে দেখে তাকেই বলে জয় নিতাই। এবার আর একটা বৈষ্ণবের সঙ্গে যদি জয় নিতাই বলে, সেও বলবে জয় নিতাই। এবার এক বৈষ্ণব বলল জয় নিতাই, বলুন সে মদ খাবার লোক, সে বলবে জয় নিতাই? তাহলে এ বললো জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, তাই না? যে চাষি সে চাষের খবর নেবে কি? যে চাষি চাষের খবর নেবে, কিরে ভাই ধান কেমন হলো? আর যারা রাত্রি জেগে হরিনাম শুনে সকালবেলা বাড়ি যাবে, কি গো, যারা এই পথের প্রতীক তারা জিজ্ঞাসা করবে কিরে হরিনাম কেমন শুনলি? এটাই বলবে, আমার যা হলো না রে, যাক আবার অন্য কোনো একদিন যাব, কারণ সেই পথের প্রতীক কিন্তু আসতে পারেনি। তাহলে আমরা ভক্ত, আমাদের চলতে হবে ভগবানের সঙ্গে তালে। আর ভগবানের সঙ্গে তালে চলতে গেলে তার সঙ্গে কানেকশন জুড়তে হবে। আর কানেকশনটা জুড়বে কি করে? তালে তালে, সেটা তালি দিয়ে। এবার যারা যারা জুড়তে চাও তারা তালি দাও, এবার যারা জুড়তে চাও না তারা এখন না জুড়লেও পরে জুড়বে। নিন্দে করা যাবে না, কারণ আজকে যে দিচ্ছে না কে বলতে পারে সে কোনোদিন দেবে না? আজকে দিচ্ছে না, দিতেও পারে কি? তবে এইটুকু বলে দিচ্ছি, সবার যেই জোরেই দিতে হবে এর কোনো মানে নেই। তবে আমি এইটুকু জানি এখানে যে তালি দেবে না তারও কিন্তু এই জায়গায় যখন বসে আছে তার ভেতরটা কিন্তু দেখবে তালি চলছে। দেখবেন একবার তালি আপনারা দিন, তালে তালে তালে। আস্তে, এই যে হাতে আপনারা তালি দিচ্ছেন, যারা দিচ্ছে না ভাবছেন কি তারা এমনি বসে আছে? না, তাদেরও ভেতরে দোল খাচ্ছে, খাচ্ছে না? কে? তারাও দোল খাচ্ছে। হরি বল হরি বল। এটা উলুধ্বনি হয়ে যাবে ওর সঙ্গে। তাহলে তাল মিলছে। এবার মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত কোন দিকে থাকতো? কোন দিকে থাকতো? নিচয় না উপরে? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয়
জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলে হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে উলুধ্বনি দিয়ে বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল হাত তুলে বল হরি হরি বল গৌরী হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় এই জয়া বাড়ি যাবি কি না না আমি যার কথা বলছি বীরভূমের মাটি কেন্দ্রবিল্ল গ্রাম অজয় নদীর জলে আসতে কথাগুলো শুনবি আবার হাসবি হাসার সময় হাসবি কাঁদার সময় কাঁদবি অজয় নদীতে কোনোদিন ভরা জল থাকে না সর্বদাই এক হাঁটু জল থাকে সেই এক হাঁটু জলে একটা 5 বছরের ছেলে যার নাম হলো জয়দেব কিন্তু গ্রামের মানুষ তাকে জয়দেব বলে ডাকে না জয়া বলে ডাকে সেই জয়া অজয় নদীর এক হাঁটু জলে কাদা মাখছে সাঁতার কাটছে ডুব দিচ্ছে হরিনাম করছে গ্রামের বেশ কিছু ছেলে ছুটে গেছে অজয় নদীর তীরে গিয়ে ডাকছে জয়া এই আসতে জয়া হ্যাঁ বলো দাদা তাড়াতাড়ি বাড়ি যা জয়া বলল এই তো আমি এলাম স্নান করতে তাড়াতাড়ি বাড়ি যা কেন বাড়ি যাব কেন তোর বাড়িতে বিপদ হয়েছে জয়া বলে আমার বাড়িতে বিপদ কিসের আরে বিপদের কথা বলা যাবে না তুই জানা না বিপদের কথা না বললে আমি বাড়ি যাব না শুনতে চাস তবে শোন কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে যেই বলে যে মা মরে গেছে জয়া বলে কেন মা মরে গেছে তা আমি বাড়ি যাব কেন মা মরে গেছে বাড়ি যা জয়া বলছে মা মরেছে আমি বাড়ি যাব কেন কেন বারবার বলছে জানেন কারণ ছেলেটা তখনও জানে না যে মরা জিনিসটা কি তখনও ছেলেটা জানে না যে মরে গেলে সে আর কোনোদিন কথা বলবে না তখনও জানে না যে মরে গেলে কেউ তার নাম ধরে আর ডাকবে না তখনও জানে না যে মরা শরীরকে জড়িয়ে ধরে রাখলে শুধু পচে গলে এছাড়া আর কিছু তাকে পাওয়া যায় তাই জয়া বারবার বলছে মরে গেছে বাড়ি যাবো কেন আরে জোড়হাত করে বলছে তুই বাড়ি জানা ভাই জয়া বলে তোর কথা শুনে যাচ্ছে কাদা মাখা অবস্থাতেই রাস্তা দিয়ে যাচ্ছে যাকে দেখছে তাকেই বলছে কাকা শুনেছ কি রে জয়া আমার মা মরে গেছে কাকিমার শুনেছ আমার মা মরে গেছে বৌদি শুনেছ আমার মা মরে গেছে যাকে বলছে সেই ছুটতে শুরু করেছে জয়া মনে মনে ভাবছে যাকে বলছে সেই ছুটছে কেন এরা কোথায় যাবে দেখি আমার বাড়িতেই হয়তো যাবে জয়া আসার আগেই না গোটা বাড়িটায় ভিড় জমে গেছে জয়া এসে দেখলো তার মাকে তুলসী তলায় শুইয়ে দিয়েছে আর পাড়া প্রতিবেশীরা তারা সবাই ঘিরে চোখের জলে কাঁদছে কত ইয়াং ছেলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু তাদের চোখ দিয়ে যে জল পড়ছে তারা নিজেরাই জানে না জয়া আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে বসেছে সাদা কাপড় থেকে মুখ থেকে সরিয়ে দিয়েছে দিয়ে বলল মা তুই এখানে শুয়ে আছিস কেন আপনিও মরবেন আমিও মরব কারণ যেখানে এসেছি এখানে কেউ অমর থাকার জায়গা নেই এখানে সবাইকে মরতে হবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটি জানেন সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো যে মানুষ পুড়ে মরে গেছে পুড়ে মরা আপনি তাকাতে পারবেন না দ্বিতীয় কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার দিকে আপনি তাকাতে পারবেন তৃতীয় কেউ যদি বিষ খেয়ে মরে পারবেন না আর সবচেয়ে ভালো মৃত্যু শান্তির মৃত্যু কোনটে
কেউ যদি তুলসী তলায় প্রণাম করতে করতে মরে যায়, কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, কেউ যদি ভগবানের কাছে প্রদীপ দিতে দিতে মরে যায়, কিন্তু এ মৃত্যু আমাদের কপালে নেই। আমি হার পাল প্রতিটা আসরে ভগবানের কাছে প্রার্থনা করি যে ঠাকুর কোনো আসরে তুমি আমার মৃত্যু দাও, আমি যেন হরিনাম করতে করতে আমি সেই স্টেজেই যেন মরে যাই। কারণ সংসারে জীবনে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে। সংসারী জীবনে আমি মরে গেলে আমার স্ত্রী মাতার কাছে বসে কাঁদবে, ছেলে মেয়েরা মাতার কাছে কাঁদবে, কিন্তু সেদিনকে তুমি আমার কাছে আসবে না। কিন্তু যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে তুমি থাকো। তাহলে এই হরিবাসরে যদি আমার মৃত্যু হয়, আমি জানো আমার বড় শান্তির মৃত্যু। কিন্তু এই মৃত্যু আমাদের জীবনে হয়তো কোনোদিন আসবে না। প্রার্থনা করুন মরতে যখন হবে মানুষের মতো যেন মরতে পারি, গরু ছাগলের মতো মরণ যেন না যেন হয়। জয়ার মা বামা দেবী সকালবেলা বিছানা থেকে উঠেছে, স্নান করেছে, তুলসী তলায় জল দিয়েছে, আর জল দিয়ে প্রণামটা করেছে, ওই অবস্থাতেই মেয়েটা মরে গেছে। জয়া জানে না মরা জিনিস কি, সে গিয়ে বলে মা তুই এখানে শুয়ে আছিস কেন, ওঠ ওঠ না মা ওঠ, তুই এখানে শুয়ে থাকবি কেন, ঠান্ডা লেগে যাবে না? এই আমার জন্য ভাত নিয়ে দিচ্ছিস তো? রাত্রিকালে তো আমাকে কোলের কাছে নিয়ে শুলি, আবার তুই এত ঘুমাচ্ছিস, আমার জন্য ভাত নিয়ে দিচ্ছিস? এই দেখ গামছা, তুই আমার গা মুছিয়ে দে, আমাকে ভাত খেয়ে দে, আমি স্কুলে যাব। ছেলেটা ছুটে গেছে ঘরে, ঘরে গিয়ে একটা জামা এনেছে, মাকে বলে মা পরিয়ে দে না, পরিয়ে দে না, আমি স্কুলে যাবো তো। জুতোটা এনে মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মা জুতোটা পরিয়ে দে না, আমি ওই স্কুলে যাবো তো। তুই এমনি করে শুয়ে আছিস কেন, ওঠ না মা ওঠ না। ভাবতে পেরেছে? কারণ ছেলেটা জানে না যে মরে গেলে কোনোদিন আর জয়া বলে তাকে ডাকবে না। ছেলেটা এটা কোনো মতেই মানতে পারছে না, কারণ যে সদা সর্বক্ষণ মা মা বলে কেঁদে গেছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মা হচ্ছে সবচেয়ে সুন্দর। বাচ্চা বাচ্চা ছেলেদের দেখবেন মা রাগের মাথায় ছেলেকে মেরে দিল, বললো যে আর তুই দূর হয়ে যা, তোর মুখ দেখবো না। ছেলেটা দেখবে দরজার আড়ালে কাঁদছে। কাঁদছে কেন? তার মা যে তার গালে চর মেরেছে, পিঠে মেরেছে, সে ব্যথা নেই, সেজন্য কাঁদছে না, কাঁদে সেই জন্যে মা তাকে আবার কখনো বলবে খোকা আয় কাছে আয়। মা তাকে কোলে নিচ্ছে না বলে সে কাঁদছে, মা তাকে আর খোকা বলে ডাকছে না বলে সে কাঁদছে। মা শাসন করে, আবার ছেলেরা সেই মায়ের কাছে যাবার জন্যই চোখের জলে কাঁদে। আজকে জয়া জামা এনেছে, জুতো এনেছে, কিন্তু বারবার মাকে বলছে, কিন্তু মা কথা বলে। ও কাকিমা কাঁদছো কেন? আমার মায়ের কি হয়েছে বলো না। ও বৌদি তুই কাঁদছো কেন? কি হয়েছে মায়ের বলো না। মা কেন জামা পরাচ্ছে না, মা কেন জুতো পরাচ্ছে না? বাবা ছুটে এসে জয়াকে কোলে তুলে নিয়েছে। জয়া বলে তুমি এমনি করে কাঁদছো, মায়ের কি হয়েছে তোমরা কেউ কিছু বলবে না, শুধু এমনি করে কান্নাকাটি করবে? গ্রামের মানুষগুলো এসে বলে বললো ঠাকুর মশাই ওকে শ্মশানে নিয়ে যেতে হবে, গাছ কাটতে হবে। গাছ কাটা হলো, বাঁশের খাটিয়া হলো। জয়া মা বাবার কোলে বসে দেখছে বাঁশের খাটিয়া হয়েছে, কাঠ কাটা হয়েছে। বামা দিকে সেই বাঁশের খাটিয়ায় তুলেছে, চারজনে কাঁধে নিয়েছে। তখনও পর্যন্ত বাবার কোলে বসে দেখছে।
ঘর থেকে যখনই বার করে নিয়ে যাচ্ছে, জয়া বাবার কোল থেকে উঠে চিৎকার করে উঠেছে, মা গো মা গো মা গো তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি চলে গেলে আমায় একা ফেলে, একবার তাকানো কি হবে বলো আমার মা, মা গো মা, আমার গর্ব ধারি মা, মা মা গো মা, আমার গর্ব ধারি মা, মা, মা গো মা, আমার জনম দুঃখী মা, আমার মা মা গো মা, আমার জনম দুঃখিনী মা গো, তোমার গর্ভে জননীরা তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ হলাম তোমায় চিনলাম না, তোমারই গর্ভে জনম নিলাম তোমায় চিনলাম না, মা গো বড় হলাম মানুষ হলাম তোমায় চিনলাম না, মা তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি যেও না আমাকে ছেড়ে, মা, মা গো মা, আমার গর্ব ধারি মা, আমার মা মা গো মা, আমার গর্ব ধারিণী মা, মা, মা গো মা, আমার জনম দুঃখী। বলুন তো মা, যাদের বাবা মা মারা গেছে বলুন, আমি তো অনেক জায়গায় দেখেছি, অনেক মায়েদের আমি দেখেছি যাদের বাবা মা মারা গেছে তাদের বাপের বাড়ি যাওয়া চলে গেছে, তারা আর বাপের বাড়ি যেতে চায় না। যতদিন বাবা মা থাকে বাবার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা থাকে, আর যাদের বাবা মা নেই আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। আমাদেরই পাশের একটা বৌদি, আমি যখন কীর্তন করতে আসি খুব হাসে, কদিন ধরে আর হাসে না, শুধু কাঁদে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি কাঁদো কেন? আমায় বলে, ঠাকুরপো আগে আমি খুব হাসতাম, কিন্তু এখন আর হাসতে পারিনি, হাসতে গেলেই গেলে চোখ দিয়ে জল চলে আসে। আমি, তুমি হাসতে এত কাঁদছো কেন? ঠাকুরপো যখন বাবা মা ছিল তখন বাপের বাড়ি গেলে কি খাই বাবা বাজার করে নিয়ে যেত, মা সবার আগে রান্না করে দিত,
আমি কাজ করতে গেলে মা বলতো তোকে কিচ্ছু করতে হবে না, ওখানে এত খাটাখাটনি করিস, এখানে যে কটা দিন থাকবি খুব ঘুরে ঘুরে থাকবি। বাপের বাড়ি গেলে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতাম, খুব ভালো লাগতো। কিন্তু এই দিনকে বাপের বাড়ি গেলাম, আমাকে বসতে পর্যন্ত কেউ বলেনি। আমি কেন? তোমার মা, আমার মা মরে গেছে। বাবা সে তো অনেক আগে চলে গেছে। বসতে পর্যন্ত বললো না কেন? আর কি কেউ নেই? আছে, ভাই আছে, দাদা আছে, ভাইজি আছে, বৌদি আছে, সবাই আছে, কিন্তু কেউ আমাকে বসতে পর্যন্ত বলেন, এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয়নি। আমি দাঁড়িয়েছিলাম, পাড়ার একটা বৌদি হাত ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে আমাকে দুটো খেতে দিল। বলো না ঠাকুরপো, তুমি এত হরিনাম করো, বাবা মা মারা গেলে বুঝি বাপের বাড়ি উঠে যায়, তাই না? আমি বললাম, বৌদি তোমাকে দেখে আমার সেটাই মনে হয়। তদ্রুপ যাদের বাবা মা আছে তাদের বাপের বাড়ি যাওয়ার এখনো স্বাদ আছে, যাদের নেই ইচ্ছা হয়। 5 বছরের ছেলেটার মা চলে গেল। আচ্ছা বাবা, দেখবেন বাবা মরে গেলে মা মানুষ করে নিতে পারে, কিন্তু মা মরে গেলে আর ছেলে মানুষ হয় হতে পারে না। জয়ের বাবা বলে তোরা লেখাপড়া হবে না, কারণ যখন অঘটন একটা ঘটে গেল, আমারও তো এই শরীরের অবস্থা, আমিও বুঝি বেশি দিন বাঁচবো না। এই এক কাজ করবি, তোকে আর স্কুলে যেতে হবে না। জয়া বলে আমি স্কুলে যাবো না, কি করবো? চ পুজো করতে যাবো, চ। জয়ার বাবা হচ্ছে ভোজদেব, একজন পরম ব্রাহ্মণ, বাড়ি বাড়ি পুজো করতে যেত। জয়াকে বলে চ পুজো করতে যাবো, চ। 2 দিন পরে আমি মরে গেলে খাবিটা কি? ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছিস, তোকে তো মন্ত্র শিখতে হবে না? আমার যে যজমান বাড়িগুলো আছে তোকে দেখিয়ে দিকে নেই, আমি মরে গেলে তুই ওদের বাড়িতে পুজো করবি, তোর পেট চলে যাবে, চ। বাবা বেরিয়ে বললো ছেলেকে নিয়ে পুজো করতে। বাবা একটা জমিদারের বাড়িতে পুজো করতো, জমিদারের সোনার ঠাকুর, যার যেমন টাকা সে তেমন ভগবানকে সাজিয়ে রাখে। জমিদারের সোনার ঠাকুর। জয়া গেছে, জয়া গিয়ে বলছে বাবা ঠাকুর ঘর কোনটে? বলে ওই তো ওইটা ঠাকুর ঘর। চলো বাবা, চলো চলো, আমি ঠাকুর ঘরে যাবো। যেই ঠাকুর ঘরে ঢুকতে গেছে বলে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠাকুর ঘরে ঢুকবি না। কেন? আমি যাই ঠাকুর ঘরে, পুজোটা করি, তুই বাইরে থেকে শুনবি, পুজোর মন্ত্রগুলো শুনবি। আমি যাব না, বল তুই পরে যাবি, আগে পুজোটা করি। জয়াকে ঠাকুর ঘরে দরজার সম্মুখে বসিয়ে দিয়েছে, আর ভোজদেব ঠাকুর ঘরে গিয়ে ধূপ জ্বেলেছে, প্রদীপ জ্বেলেছে, পূজার মন্ত্র বলতে শুরু করেছে। জয়াকে কি বলেছে? পুজোর মন্ত্র শুনবি। জয়া বলে ওদিকে বাবা চালু যখন করেছে আমি এদিকে চালু করে দিই। ওদিকে বাবা পুজোর মন্ত্র পাঠ করছে, আর এদিকে জয়া জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ
গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে জয়া কোথা বসে হরিনাম করছে বল? ঠাকুর ঘরের ভেতরে না ঠাকুর ঘরের বাইরে? ঠাকুর ঘরের বাইরে বসে হরিনাম করছে। আমরা কোথা বসে আছি বল? কি বৃন্দাবনে তো। তাহলে সে যদি ঠাকুর ঘরের বাইরে বসে ভগবানকে ডাকতে পারে, আমরা এই বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো? আচ্ছা, যারা যারা পারবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে, ভুল। আর যারা যারা পারবে না একবার হাত তুলুন তো। তাহলে পারা যাবে, ভগবানকে ডাকা যাবে। তার আগে একবার কানেকশন জোড়া যাক তাহলে। তাহলে হরি বল হরি বল। একটু উলুধ্বনি করা যায়। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে ও সব হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি, জয় বলিয়ে মদন মোহন কি। জয়। পুজো হয়ে গেল কি? কি ব্যাপার, আমার হরিনাম শেষ হয়ে গেল, বাবা তোমার পুজো হয়নি? বল তুই হরিনাম করছিস, আমি শুনতে পেয়েছি, মন্ত্র কবে শিখবি? জয়া বলে ও আমার দ্বারা হবে। তুমি যেমন মন্ত্র আবড়াচ্ছে আবড়া, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে এটাই করব। বল তুই আমার কথা শুনে চলবি না, ঠিক আছে যা গিয়ে প্রণাম কর। এই তবে একটা কথা বলে দিচ্ছি শোন, এখানে চকচকে ঝকঝকে ঠাকুর, প্রণাম করবে চলে আসবি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। জয়া কি করেছে, আস্তে আস্তে ভগবানের কাছে গেছে। সিংহাসনে ভগবান বসে আছে, গোপাল ঠাকুর বসে আছে। জয়া কি করেছে, প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে, কিরে জয়া কেমন আছিস? জয়া দরজা খুলে বলে বাবা তুমি আমাকে ডাকলে? বলে আমি কেন ডাকতে যাব? আবার গিয়ে প্রণাম করেছে। কিরে জয়া কেমন আছিস? বলে কে ডাকছো তুমি বলো তো? বলে যাকে তুই প্রণাম করলি। তুমি কে? বলে আমি কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, জয়া বলে কিনা তুই আমার সামনে আসতে পারিস না?
তোর কথা শুনতে পাচ্ছি, কিন্তু তুই তো বসে আছিস সিংহাসনে, কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি, কিন্তু কথা যে তুই বলছিস বুঝতে পারছি না। তুই দেখবি জয়া যে ডিজাইনে ভগবান শ্রীকৃষ্ণ সেই ডিজাইনে হই সিংহাসন থেকে নেমে এসেছে জয়ার কাছে। জয়া আমি কৃষ্ণ। যেই বলেছে আমি কৃষ্ণ, জয়া বলে কিনা তুই আমার মাকে মেরে দিলি কেন বল। আমি বাবাকে বলেছিলাম যে আমার মা কেন আর ঘরে আসেনি, আমার মাকে তোমরা পুড়িয়ে দিয়ে এসেছ। আমার বাবা বলেছিল কৃষ্ণ ভগবান, তার ইচ্ছায় জগৎ চলে, যার যখন সময় আসে সেই নামিয়ে দেয়, জোর করে কেউ নামাতে পারে না। দেখবেন বাসের স্টপেজ আছে, আপনি বাসে উঠেছেন, আপনার অনেক আত্মীয় স্বজনের সঙ্গে কথা হয়ে যাবে, কিরে দিদি কোথায় যাবি, কিরে মাসি কোথায় যাবি, কিন্তু আপনার যদি স্টপেজে এই বাসপাড়া হয়, বাসপাড়াতে আপনি একাই নামবেন, যাদের সঙ্গে কথা হলো তারা কিন্তু আপনার জন্য কেউ নামবে না। তদ্রূপ যার যেখানে স্টপেজ থাকে সেখানেই নেমে যেতে হয়, তার জন্য কেউ নামবে না। তদ্রূপ এই পৃথিবী থেকে যাকে যেতে হয় সেই যায়, তার সঙ্গে আত্মীয় স্বজন কাকা খুড়ো কেউ যায় না। সেই জন্য একা এসেছো ভবে, একা যেতে হবে, সঙ্গে তোমার কেউ যাবে। তোর মায়ের সময় হয়েছে তাই নেমে গেছে, তোর মায়ের সময় হয়েছে তাই চলে গেছে। জয়া বলে জানো আমি ভাত খেতে পাইনি, আমি স্নান করে এলে আমার মা গা মুছিয়ে দিত, আমাকে গা মুছিয়ে দেবার কেউ নেই, আমাকে ভাত দেওয়ার মতো কেউ নেই। বাবা সকালবেলা আমাকে টেনে নিয়ে চলে আসে, আমার পেটে খিদে পায়, আমাকে কেউ খেতে পর্যন্ত দেয় না। তুমি আমার মাকে ফিরিয়ে দাও না, ও কৃষ্ণ আমার মাকে ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না কৃষ্ণ, আমার মাকে তুমি ফিরিয়ে দাও। শোন পাগল, যে চলে যায় সে ফিরে আসে না, আর ফিরেও যদি আসে তোকে আর পেটে ধরতে পারবে না। হয়তো সে আসবে, ভালো কর্ম করলে হয়তো আবার মানুষ হয়ে জন্ম নেবে, আবার হয়তো মেয়ে হয়ে জন্ম নেবে, তা নয় ছেলে হয়ে জন্ম নেবে। তোর মা হয়তো আবার মেয়ে হয়ে জন্ম নেবে, আবার হয়তো অন্য ছেলেকে পেটে ধরবে, কিন্তু তোকে আর সে ধরবে। তাহলে আমি কি করব? আচ্ছা এক কাজ কর না, তোর মাকে যদি আমি কেড়ে নিয়ে থাকি তাহলে এক কাজ কর, আমি তোর মা হব। জয়া বলে তুমি আমার মা হবে? হ্যাঁ, আমাকে তুই নিয়ে যা, আমাকে তুই নিয়ে যা, আমি তোর বাড়িতে ঝাঁট দেবো, বাসন মাজবো, তুই স্নান করে এলে আমি গা মুছিয়ে দেবো, তোর জন্য ভাত রান্না করব, তুমি আমার জন্য ভাত রান্না করবে, গা মুছিয়ে দেবে। বলে হ্যাঁ আমাকে নিয়ে যা। বলে তাহলে চলো তুমি আমার সঙ্গে, চলো আমার সঙ্গে চলো। এবারে ভগবান বলে কিনা দাঁড়া আমি বাচ্চা ছেলের বেশ ধরি। আবার ভগবান কি করেছে, যেমন সোনার ঠাকুর তেমন হয়ে গেছে, নিয়ে আমাকে কোলে নে, দেখ কোলে নে। এবার জয়া কি করেছে, তাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ওদিক দিয়ে বাইরে থেকে বলছে কি রে প্রণাম হলো? জয়া বলে যাকে প্রণাম করেছি কোলে তুলে নিয়েছি। যেই দরজা এদের এই জন্য জীবনে ঠাকুর ঘরে ঢুকতে দিইনি। ঠাকুর ঘরে ঢুকেছে তো গোপাল চুরি করেছে। এই ও তোর কোলে উঠেছে, কোলে ওটা বার করে দি, ও তোর কোলে উঠেছে? হ্যাঁ, চুরি বিদ্যা শিখেছো তুমি? হ্যাঁ, তোর মা মরে যেতে তুই এমনি করে চোর হয়েছিস? তোকে ওই তারে ঠাকুর ঘরে ঢোকায়নি, তুই প্রণাম করার পরিবর্তে ওকে কোলে তুললি কি করে? ওরে জমিদার যদি দেখে দুজনকে ঘাট ধরে বার করে দেবে। রাখ। জয়া বলে কেনা বাবা তুমি আমাকে মারতে পারো,
কিন্তু চোর তুমি আমাকে বলতে পারবে না। কেন? চুরি আমি করিনি। তাহলে এই গোপালকে তুই যে কোলে নিলি, আমি গোপালকে কোলে নিতে চাইনি, ও আমার কোলে উঠেছে। ও তোর কোলে কি করে উঠলো? বলে এই যখন দরজা বন্ধ করলে ও আমার সঙ্গে কথা কইছিল। ই আমার মা হবে, আমার জন্য ভাত রাঁধবে, আমার ঘরে ঝাঁট দেবে, বাসন মাজবে, আমি স্নান করে এলে জামা পরিয়ে দেবে, প্যান্ট পরিয়ে দেবে, জুতো পরিয়ে দেবে, আমাকে স্কুলে পাঠিয়ে দেবে। তাই আমি কোলে উঠতে চাইনি, এ কোলে উঠেছে আমার। বসদে বলে আমি এখন কাকে প্রণাম করব? একে প্রণাম করব না একে প্রণাম করব? 10 বছর ধরে পুজো করছি, কোনোদিন ভগবান বলেন যে ভোজদেব বল কেমন আছিস, আর এ একদিন ঠাকুর ঘরে ঢুকেছে বলে কোলে উঠে বসে আছে। এত তো আমি মন্ত্র উচ্চারণ করলাম। হে ভক্তমণ্ডলী, একটা কথা জানবেন, মন্ত্রর দ্বারায় ভগবান নেই, তিলক সেবার দ্বারায় ভগবান নেই, তুলসী কাঠের মালার দ্বারায় ভগবান নেই। ভগবানকে পেতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। ভগবানকে পেতে গেলে চাই প্রাণ ভরা ভালোবাসা। দূর থেকে প্রণাম করলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে চাই সরল মন, সোজা মন। সোজা মন না হলে ভগবানকে ধরা যায় না। গঙ্গা জলে দেখবেন নোংরা আছে, মাছ আছে, হাঙর আছে, মানুষ মরে গিয়ে পচে গলে ভাসছে, গরু ভাসছে, তবু গঙ্গার জল পবিত্র। তবু গঙ্গার জল পবিত্র। তদ্রূপ যে যেমন পারের হোক না কেন, কেউ কানা, কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ কুষ্ঠ, যে যেমন পারে হোক না কেন, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সমাজের মানুষ তাকে ভালো না বাসলেও ভগবান তাকে বলবে মেরে ভাই আই লাভ ইউ। কেউ তোকে ভালো না বাসলে আমি তোকে ভালোবাসি। কিসের জন্যে? সরলতা মনের জন্য।